আজ নতুন কিছু মাটির জিনিস পোড়ালাম। মাটির জিনিস পোড়ানোর ক্ষেত্রে দুটি কাজ করলে ফাটল ধরবে না তা 100% শিওর থাকতে পারো। জানতে হলে পুরো ভিডিওটা দেখো। প্রথমে মাটির জিনিসগুলো ভালোভাবে রোদ খাই নিতে হবে। আমি সকাল থেকে বিকেল পর্যন্ত রোদে রেখেছি। এখন এগুলো পোড়ানোর পালা। তার জন্য প্রয়োজন মতো একটা গর্ত করে সাইড থেকে একটা মুখ রাখতে হবে যাতে আগুন ধরানো যায়। ভিডিওটা খেয়াল করলে আরো ভালোভাবে বুঝতে পারবে। দেন এর উপরে একটা লোহার শিক দিয়ে খড় ও কাঠের লেয়ার করে একে একে মাটির জিনিসগুলো দিয়ে দেব। উপর থেকে আবারও পুরোটা কাঠ ও খড় দিয়ে কভার করে নেব। কাঠ বেশি করেই দিতে হবে, কম হলে আবার ভালোভাবে পড়বে না। এখন পুকুর থেকে প্যাককাদা এনে খড়ের উপরে ভালো করে লেপে দেবো। এভাবে 1 থেকে 2 ঘন্টা রেখে উপর থেকে 5-6টা ফুটো করে আগুন জ্বালিয়ে দেবো। কিছুক্ষণ আগুন জ্বালিয়ে কয়েকটা ইট দিয়ে মুখটা বন্ধ করে সারাতের জন্য রেখে দেবো। সকালে এসে দেখলাম মাটির জিনিসগুলো নেই। দেন মা বলল সব ঘরে নিয়ে গেছে। শুরুতে যে 2টা কাজের কথা বলেছি তার প্রথমটি হলো মাটির জিনিসগুলো 5-6 দিন ভালোভাবে রোদ খাওয়াতে হবে। দ্বিতীয়টা হলো সকাল থেকে বিকেল পর্যন্ত রোদে রাখার পরে ওই গরম গরম অবস্থাতেই পোড়ানোর জন্য নিতে হবে। এই বাসনগুলোতে প্রথম কি রান্না করবো তোমরাই সাজেস্ট করো। আজকে তাহলে টাটা।